২৬ বছর টানা চাকরি করার পর একজনের মাইনে যেটা ১২,০০০ ছিল নেমে হয়ে গেল ৫,০০০। শুনেছেন সারা পৃথিবীর কোনো রাজ্যে, কোনো রাষ্ট্রে, কোনো দেশে এই ঘটনা ঘটে? এই পশ্চিমবঙ্গে ঘটে। খবরটা সেই দিন কানে এলো যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিঙ্গুরের মাটি থেকে দাঁড়িয়ে আমি অনেক চাকরি করে দিয়েছি, ব্যবসা করে দিয়েছি, পশ্চিমবঙ্গে প্রচুর অগ্রগতি হয়েছি বলে যাচ্ছিলেন না, ঠিক সেই দিন খবরটা পেলাম পশ্চিমবঙ্গের অর্থ দফতর, একদম এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থ দফতরের অধীন, সেই এক্সাইজ ডিপার্টমেন্টে এই কাণ্ডটা ঘটেছে। সেখানে একাধিক কর্মী, সেই কর্মীরা যারা ১২,০০০ টাকা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করে মাসের শেষে মাইনে নিয়ে যেতেন, সেইটা নেমে হয়ে গেছে ৫,০০০। বিশ্বাস হচ্ছে না তো? আমি একটা অডিও আপনাদের কাছে শোনাবো। আমি একজন ভদ্রমহিলার বক্তব্য রেকর্ড করেছি এবং আমার হাতে কিছু নির্দিষ্ট ডকুমেন্টও আছে। আমি ডকুমেন্টের ভিত্তিতে আপনাদের এই তথ্যটা দিচ্ছি। কিভাবে প্রতারণা করেন এই মহিলা এই রাজ্যে, বাংলার মানুষকে কিভাবে ঠকান, সরকারি কর্মচারীদের কিভাবে ঠকান। ইনিও তো সরকারের পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। যে লোকটা ২৪ বছর, ২৫ বছর, ২৬ বছর কিংবা ১২ বছর চাকরি করছেন এই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অধীন এবং ডেটা এন্ট্রি করে যিনি সকাল ১০টা-১১টায় অফিস ঢুকতেন এবং সন্ধে ৮টা পর্যন্ত সরকারের সার্ভিসটা দিতেন ডেটা এন্ট্রি করে, সেই মানুষটাকে ৫,০০০ টাকা মাইনেতে নামিয়ে দিলেন। কেউ কিছু বলতে পারবে না, বলতে গেলেই তাকে বসিয়ে দেবেন এবং তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন। কিন্তু বাস্তবটা কি? আমি আজকের এই প্রতিবেদনে আমি সরাসরি সেই ভদ্রমহিলার সঙ্গে কথা যেটা বলেছি, আমি কথোপকথন করলাম। আমি খবরটা পাওয়ার পর আমি তন্ন করে খুঁজছিলাম কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, কারা করেছেন, এবং সরকারি সেই নথিটাও খুঁজে বার করার চেষ্টা করছিলাম এবং নথিটা পেলাম। কিন্তু তারপর আমার মনে হলো যে আপনাদের প্রত্যেককে শোনানো দরকার সন্ময় স্পিক্সে এই রাজ্যটা কি ভয়ানক অবস্থায় চলছে। দেখুন, সরকারি কর্মচারীদের দিয়ে দেবো না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি পেনশন আটকে রেখে দেবো দিনের পর দিন। কলকাতা কর্পোরেশন আপনারা জানেন ১ বছর ধরে গ্র্যাচুইটির টাকা দিচ্ছে না। বিভিন্ন পুরসভা পঞ্চায়েতে বারবার আন্দোলনের কথা শুনছি যে দিনের পর দিন তাদের বকেয়া যে গ্র্যাচুইটি আছে বা পেনশনের টাকা আছে সেইটা দেওয়া হচ্ছে না। তো তারা আন্দোলনে নামছেন। কিন্তু এই মানুষগুলো যাদের এই জীবনে এই দুর্গতি নেমেছে, যে ২২ বছর, ২৪ বছর, ১২ বছর চাকরি করার পর যারা মাসের শেষে ১২,০০০ টাকা মাইনে নিয়ে যেতেন, এক কথায় তাদের ৫,০০০ টাকায় নামিয়ে দিয়ে দেওয়া হলো এবং তার জন্য কোনো ভ্রুক্ষেপ নেই, তার জন্য কোনো লজ্জা নেই। একটা সরকারের কোনো স্বীকারোক্তি নেই যে আমাদের ভাঁড়ে মা ভবানী, আমরা টাকা দিতে পারছি না, আমাদের মাফ করে দিন। ২০২৬-এর নির্বাচন, তারপরে এই মহিলাকে আপনারা সহ্য করবেন? আমি যারা ক্ষতবিক্ষত হয়েছেন সেই মানুষগুলোর কথা আজকে বললাম। আর একটা অডিও আমার হাতে এসছে, আমি কথা বলেছিলাম একজন ভদ্রমহিলার সঙ্গে। যা বললাম তার সপক্ষে সে তথ্যটা নিয়ে তার সঙ্গেই কথা বলেছিলাম খবর পেয়ে। কি বললেন শুনুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি একটা খবর পেলাম, সেটা হচ্ছে হ্যাঁ, স্যার। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী যেদিনকে দাঁড়িয়ে শিল্পের গল্প বলছিলেন, সেদিনকে পশ্চিমবঙ্গ সরকারের একটা দেখলাম ফিনান্স ডিপার্টমেন্টে একটা নোট আমার হাতে এসছে। আমি সেই জায়গা থেকে দেখেই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করলাম যে সেখানে যারা ২৬ বছর চাকরি করার পরও ১২,০০০ টাকা মাইনে পেতেন, তাদের হ্যাঁ, স্যার। মাইনে কমিয়ে ৫,০০০ টাকা করা হলো। এটা কি ঠিক? একদম সত্যি, ঠিক কথাই শুনেছেন স্যার। আর কিরকম একটু বলুন তো, ঘটনাটা একটু আমার জানা দরকার। আহ, এই এক্সাইজ ডিপার্টমেন্টে হুম এত ২৪, ২৫ বা ২৬ বছর ধরে কাজ করার পরে মানুষগুলো পাচ্ছে ১২,৬৬২ করে। হুম হঠাৎ করে তাদের প্রপোজাল, মানে একবার ২ বছর আগে ট্রেজারি অফিসার তাদের মাইনে টাইনে সমস্ত কিছু বন্ধ করে দিলেন। তার ডিএম ম্যাডাম বা ডিএম স্যারের কাছ থেকে তাদের অ্যাবজর্পশনের চিঠি লাগবে। হুম তো ভালো কথা, সমস্ত কিছু করা আছে। উনি কোনো ইন্টিমেশন দেননি, তার আগেই উনি মাইনা ২ মাসের জন্য বন্ধ করে বসে আছেন। হুম 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 তারপরে সমস্ত কিছু কাজ পার্ট বাই পার্ট করে আসার পরে এতদিন বাদে যখন নাকি তার উত্তর আসছে, উত্তরে দেখা যাচ্ছে এই সমস্ত মানুষদের কোনো রকম কোনো ক্রিমিনাল অফেন্স নেই, কিচ্ছু নেই, কোনো রকম কোনো ডিউটিতে কোনো ঝামেলাও ছিল না, কিন্তু তারপরেও সবাইকে একদম নিচে নামিয়ে দিয়েছে। মানে
কর্মবন্ধুতে, পার্ট টাইম কর্মবন্ধুতে নামিয়ে না, দিয়েছে। কিন্তু আমাকে একটা কথা বলুন যে যারা কাজ করতেন এই এই পদে তারা তো ফুল টাইমই কাজ করতেন একদম এক্সাইজ একদম ডিপার্টমেন্টে, এবং একদম। তারা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। হ্যাঁ, আছে আছে। মানে আমি বলছি তারা কি সকাল 10টায় অফিস পৌঁছতেন এবং সন্ধ্যে 6টা বা 5টা পর্যন্ত কাজ করতেন? হ্যাঁ স্যার, সন্ধে 5টা 6টা তো দূর স্যার, 7টা 8টা পর্যন্তও হয়েছে। মানে সকাল এমন- 10টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্তও কাজ করতেন? হ্যাঁ, সকাল 10টা, কোনো কোনো দিন অসুস্থতার কারণে কারুর দেরি হতেই পারে, হ্যাঁ, কিন্তু কিন্তু মুখে অনেক- মুখে পার্ট টাইম কথাটা বলা থাকতো, তাই তো? একদম তাদের সম্মান তো দেওয়া দূরের কথা। আচ্ছা, এবং শেষ পর্যন্ত সকাল 10টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করার পর তাদের মাসে মাইনে ছিল 12,000 টাকা, তাই তো? একদম একদম একদম। শনিবার যেতে হতো? না, শনিবারের গল্পটা অন্যরকম আছে না, এখানে আমি স্যার। শনিবারের ব্যাপারটা ডিটেলে পরে জানবো। আমি সোম থেকে শুক্রবার অফিস করতেন এরা? একদম একদম, সোম থেকে শুক্র যেভাবে যেভাবে, ইভেন 10টা থেকে ডাকা 8টা হলে বা পরে 10টা থেকে 7টা কাজ করতেন তারা? একদম কাজ তারা করতেন। এবং ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। একদম স্যার, সব এবং যেরকম ভাবে পশ্চিমবঙ্গ বলা হতো ঠিক সরকারের করে। এক্সাইজ ডিপার্টমেন্ট হচ্ছে অর্থ দপ্তরের অধীন, যে অর্থ দপ্তরটা প্র্যাকটিক্যালি এখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্র অসুস্থ বলে বকলমে চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে চালান। একদম স্যার, একদম ঠিকই বলেছেন স্যার। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে সেই দপ্তরে আমি যা খবর পেয়েছি 25-26 বছর চাকরি করতেন কোনো কোনো মহিলা, হ্যাঁ, পুরুষও আছেন। পুরুষও আছেন 25-26 বছর কাজ করতেন। হ্যাঁ তারা স্যার, তাদের এখন পার্ট টাইম কর্মবন্ধুতে ডিমোট করা হলো, তাই তো? ডিমোট করা হলো। অর্থাৎ আমি 15ই জানুয়ারি সার্কুলারটা আমার হাতে আছে, যেখানে এক্সাইজ কমিশনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের লিখছেন যে তাদের বিভিন্নভাবে এতে অ্যাবজর্ব করা হোক, মানে ঠিক কর্মবন্ধুতে অ্যাবজর্ব করা হোক, তাই তো? কি ঠিক কি ঠিক ঠিক। নোটিশটা আছে? আহ, আগে আহ, আগে আগে ছিল দেয়ারফোর, মানে আমি লাইনটা একটু আপনাকে পড়ে শোনাচ্ছি। দি চেঞ্জেস মেড ইন দ্য নেচার অফ দেয়ার এঙ্গেজমেন্ট thereafter as daily rated GD group D workers were not done in compliance। তো বলে টলে তারপরে বলছেন যে এদের এক্সিস্টিং পার্ট টাইম ওয়ার্কার্স মে বি রিটেন্ড এক্সিস্টিং পোস্ট অন দ্য বেসিস অফ দেয়ার সিনিয়রিটি ইন সার্ভিস ইন টার্মস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট। এখানে কিছু বলা হয়নি, কিন্তু কিছু আলটিমেট পরিষ্কার করেনি ওনারা, পুরো পরিষ্কার করেনি, কিন্তু করেনি। কর্মবন্ধুতে নিযুক্ত করে 5,000 টাকা মাইনে করে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, 5,000 টাকা মাইনে করে দেওয়া হয়েছে। একটা সান্ত্বনা দিচ্ছে, 60 বছর পর্যন্ত তো চাকরি হবে। হ্যাঁ। আর ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট, তাও আবার তখন তার জন্য আবার প্রেয়ার করতে হবে, না আর হলে তখন পরে যে হবে না, সরকার, সেই তখন সরকার অ্যাপ্রুভাল দিলে হবে। সেই সরকার আদৌ দেবে কিনা সেটা তো পরের ব্যাপার, টার্মিনাল বেনিফিটটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আলটিমেটলি 26 বছর চাকরি করার পর 12,000 টাকা মাইনে থেকে মাইনে লোকের বাড়ে, সেখানে মাইনে কমে দাঁড়ালো 5,000-এ, তাই তো? একদম একদম স্যার, ঠিক। খুব সুন্দর রকম একটা অর্ডার এটা। এবং রাজ্যের অর্থমন্ত্রক থেকে এই নোটটা আমার হাতে এলো সেই দিন, আমি যেদিন দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিল্প বিপ্লবের কথা বলছিলেন। অনেক ধন্যবাদ আপনি ধন্যবাদ সমস্ত বিষয়টা কনফার্ম করার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।